তাহলে কি যেটা আইডিয়া করছিলাম সেইটাই মিলতে চলেছে? আর এটা যদি মিলে যায়, সত্যি কথা বলতে কি কি যে আমাদের কাছে একটা আনন্দের বিষয় হবে। একটা নয়, দুখানা সিনেমার প্রোমো দেখানো হবে বুর্জ খালিফাতে। এক তো দরদের কথা আমরা অলরেডি জানি, আর সেই প্রিপারেশন মোটামুটি শুধু শুরু নয়, প্রায় শেষের পর্যায়ে। খুব শীঘ্রই হয়তো দরদের প্রোমো আমরা বুর্জ খালিফাতে দেখতে পাবো। ডেট হয়তো খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হবে, কিন্তু তার আগে এমনটা কি একটা শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহল থেকে, একদম গোপন সূত্র থেকে, যে রাজকুমার ছবির প্রোমো বা টিজার বা ট্রেলার যেটাই হোক, 3 মিনিটের মধ্যে ডিউরেশনের যে কোনো কিছু বা 1 মিনিটের যে কোনো কিছু, এইটাও নাকি রাজকুমার ছবির ক্ষেত্রেও নাকি বুর্জ খালিফাতে প্রমোশন করা হবে। ও মাই গড! নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে জানাই সুপ্রভাত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আপনারা আমার সালাম নেবেন। এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই কথা বলবো যে গতকাল সন্ধ্যে থেকেই এই বিষয়টা নিয়ে আমাকে বেশ কিছু সাকিবিয়ান ভাইয়েরা মেসেজ করলো যে দিদি, এরকম গোপন সূত্র থেকে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে যে যেহেতু কিছুদিন আগে আমরা আরশাদ আদনান ভাইয়াকে বুর্জ খালিফার 156 নম্বর ফ্লোর থেকে ছবি পোস্ট করতে দেখেছি, সেই দিনই আমাদের কোথাও না কোথাও গিয়ে এই খটকাটাই লেগেছিল যে তাহলে কি বুর্জ খালিফাতে রাজকুমারের প্রমোশনও হবে? মানে তাহলে কি বাংলায় সর্বপ্রথম সিনেমা হতে চলেছে রাজকুমার, যেটা টিজার ট্রেলার বা প্রোমো দেখানো হবে? আমি কেন বলি এই কথাটা, দরদের আগে কিন্তু রাজকুমার রিলিজ, তাই আমার মনে হয় যে রাজকুমার রিলিজের জন্যে 1 মাস মোটামুটি প্রমোশন করা হবে। আজকে অলরেডি 8 তারিখ আমরা জানি, আর মোটামুটি হাতে কিন্তু একটা মাসই আছে। আর এই লাস্ট একটা মাস ভীষণ ভালোভাবে প্রমোশন হোক, আমি এটা চাই। যদিও জানি ডিরেক্টর হিমেল আশরাফ একটুখানি প্রমোশন বিরোধী, আমার যেটা মনে হলো তার কথাবার্তা শুনে, তিনি খুব একটা প্রমোশন ব্যাপারটাকে খুব একটা তার কাছে ম্যাটার করে না, বা তিনি হয়তো পছন্দ করেন না। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আজকের ডেটে দাঁড়িয়ে, এই যে আমরা 2024-এ আজকে সকলে আছি, আজকের ডেটে দাঁড়িয়ে যে কোনো সিনেমা ওয়ার্ক করানোর জন্য কিন্তু প্রমোশনটা জরুরি। যদিও জানি মেগাস্টার শাকিব খান, ঢালিউড বাদশা শাকিব খানের জন্য আলাদা কোনো প্রমোশন বাংলাদেশে দরকার হয় না, কিন্তু বাংলাদেশে দরকার হয় না, অন্যান্য কান্ট্রিতে কিন্তু দরকার আছে, এটা কিন্তু একদম ঠিক। আর এবারেও কিন্তু প্রিয়তমার মতো মোটামুটি ইউএসের মার্কেট, ইতালির মার্কেট, এইগুলোকে ধরার চেষ্টা করছে। ঠিক আছে, রাজকুমারের টার্গেট কিন্তু ইন্ডিয়া নয়, রাজকুমারের টার্গেট ইউএসএ, কানাডা, আমরা যদি বলি ইতালি, ইংল্যান্ড, এই মার্কেটগুলোকে আবার ধরার চেষ্টা করছে, যে মার্কেটগুলো থেকে প্রিয়তমা দুরন্ত ব্যবসা করেছিল। তো সেই মার্কেটগুলোতে ধরার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রপার প্রমোশন এবং ঠিক ঠিক সময়ে জিনিসগুলোকে আপলোড করা। এই যে আজকে 8 তারিখ হয়ে গেল, মোটামুটি 10 তারিখ থেকে যদি রাজকুমারের পোস্টার, টিজার, ট্রেলার, গান এগুলো যদি ধীরে ধীরে আসতে শুরু না করে, তাহলে আমার মনে হয় একটা পোস্টের থেকে আর একটা পোস্টের গ্যাপ কিন্তু খুব বেশি থাকবে না, আর যেটা হওয়াটা উচিত নয়। একটা পোস্টার ছেড়ে রেখে মোটামুটি যদি সেটাকে 5-6 দিন রিচ করতে দেওয়া যায়, তাহলে সেটা মানুষের কাছে পৌঁছয়। যদি আমি সেটা টিজারের কথাও বলি, একটা অ্যাকশন টিজার আপলোড করা হলো, সেটার 1 দিন বা 2 দিনের মাথায় যদি ছবির গান নিয়ে চলে আসা হয়, তাহলে কোথাও না কোথাও গিয়ে সেটা কিন্তু পোস্টার ওপরে হ্যাম্পার করে। কেননা যে কোনো একটা জিনিস একটু আপলোড করার পরে একটু স্থায়িত্ব রাখা উচিত, তারপরে আবার নেক্সট জিনিসটা দেওয়া উচিত, এটা আমার মনে হয়। তো দেখা যাক, মনে হচ্ছে রাজকুমার টিমের তরফ থেকে প্রমোশন খুব তাড়াতাড়ি শুরু হবে, এবং দুবাইয়ে আরশাদ আদনান ভাইয়া যাওয়াটা তো সকলেই আমরা মোটামুটি এই দিকেই একটা ইঙ্গিত পাচ্ছিলাম যে তাহলে বুর্জ খালিফাতে রাজকুমারের প্রোমো দেখানো হবে। এখন এইটাই দেখার যে রাজকুমারের প্রোমোটা যদি বুর্জ খালিফাতে দেখানো হয়, সেইটা আগে দেখানো হয় নাকি দরদেরটা আগে দেখানো হয়। যেটা আগে দেখানো হবে ইতিহাস সৃষ্টি করবে বাংলায়, সেই সিনেমাটাই কিন্তু প্রথম যেটা বুর্জ খালিফাতে দেখানো হবে। যদিও ক্রেডিট গোজ টু অনন্য মামুন, উনি কিন্তু এতটা স্ট্রাগল করে বিষয়টাকে কিন্তু বাস্তবায়িত করছেন। তাই যদি রাজকুমারের প্রোমো বা টিজার বা ট্রেলার আগে বুর্জ খালিফাতে দেখানোও হয়, আমি সাকিবিয়ানদের কাছে একটাই কথা বলবো, আমরা কিন্তু জেনুইন থাকবো, আমরা কিন্তু সৎ থাকবো, আমরা এই কথাটা সারা জীবন বলবো যে অনন্য মামুন ভাইয়া কিন্তু এই স্বপ্ন দেখেছিলেন, তিনি কিন্তু আগে বুর্জ খালিফাতে স্বাক্ষর করিয়েছেন, তিনি কিন্তু অলরেডি দরদের প্রোমোর জন্য অলরেডি গান রেডি হচ্ছে, এডিট টেবিলে বসে গেছে, আমরা সেই বিষয়গুলো দেখতে পেয়ে গেছি।
তো এখন দেখা যাক কোনটা আগে আসে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।